যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর মধ্যে প্রকাশ্যে কথার লড়াই তীব্র আকার নিয়েছে। সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ শুনানিকে ঘিরে সৃষ্ট হওয়া উত্তপ্ত পরিস্থিতি থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট, সব জায়গাতেই দুই নেতার বিরোধ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানিতে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর সংবাদ সম্মেলনে হাসনাত অভিযোগ করেন বিএনপি আসন্ন নির্বাচনে ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন ভবনের ঘটনাকে তিনি একটি টেস্ট ম্যাচ বলে উল্লেখ করেন। এ সময় তিনি রুমিন ফারহানাকে ইঙ্গিত করে বলেন, বিএনপির মধ্যেও অনেকে আছে যারা আওয়ামী লীগের চেয়েও বেশি আওয়ামী লীগ, আর তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। পরে ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ নারী রাজনীতিকদের প্রতি স্লাট শেমিং এর বিরুদ্ধে অবস্থান নেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রুমিন ফারহানা পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, এটা ওই ফকিন্নির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে। একই সঙ্গে তিনি হাসনাতের ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ তুলে কয়েকটি ছবি ও স্ক্রিনশট শেয়ার করেন। তবে যাচাই করে দেখা যায় রুমিনের শেয়ার করা ছাত্রলীগের প্যাডটি ভুয়া। এর আগে একই ধরনের ভুয়া প্যাডে অন্যদের নামও ছড়িয়ে পড়েছিল। এমনকি মজার ছলে লিওনেল মেসির নামও ব্যবহার করা হয়েছিল। রুমিনের কড়া ভাষার পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়। কেউ তার মন্তব্যকে অশালীন বলে সমালোচনা করেন, আবার কেউ সমর্থন জানাচ্ছেন। এ নিয়ে নেট দুনিয়ায় চলছে তুমুল বিতর্ক। এদিকে আগের দিন রুমিন ফারহানা অভিযোগ করেছিলেন শুনানিতে প্রথমে তাকে ধাক্কা দেয়া হয়, তাই তার কর্মীদের প্রতিক্রিয়া স্বাভাবিক ছিল। অন্যদিকে হাসনাত নিজের অবস্থান থেকে সরে না এসে বিএনপির বিরুদ্ধে ভোট কেন্দ্র দখলের অভিযোগ পুনরায় তুলেছেন। দুই রাজনৈতিক দলের নেতার এই প্রকাশ্য বিরোধ ও ব্যক্তিগত আক্রমণ রাজনৈতিক শালীনতা ও ভদ্রতার প্রশ্নকে আবারও সামনে এনেছে। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।